নমস্কার, চলে এসেছি ভোটের কুট কাচালির সঙ্গে বর্ণালী নিয়ে। সত্তর ছুঁই ছুঁই মমতা ব্যানার্জির প্রাণ শক্তি দেখলে 17 তরুণীও একেবারে ঘাবড়ে যাবে। তার কাঁধে গোটা বাংলার দায়িত্ব। তা সবকিছু সামলে শিল্প সংস্কৃতি চর্চায় তিনি কিন্তু একদম পিছিয়ে নেই। দিদি নাম্বার 1 এর সেটে হোক কিংবা পাহাড় কিংবা জঙ্গলমহল, ঝুমুর নাচে আদিবাসীদের সাথে, প্রত্যেক নৃত্যের সাথে তালে তাল মেলাতে সমানভাবে পারদর্শী সর্বময় করতে মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সুপ্রিমো ক্যাপ্টেনের এই নাচ দেখে দলের বাকি সদস্যরা যে অনুপ্রাণিত হয় সেটা পরতে পরতে বুঝিয়ে দেওয়া হচ্ছে এবারের নির্বাচনের প্রচারে। কেউ যাচ্ছে না বাদ। অভিনেত্রী প্রার্থী শালিনী ঘোষ থেকে রচনা বন্দ্যোপাধ্যায় সকলে পায়ে পায়ে তালে তালে মেতে উঠছেন ভোটের প্রচারে বেরিয়ে। আর হাতের কাছে অভিনেত্রীদের এই নাচ দেখতে পেয়ে কি যে খুশি আমজনতা। তবে এই নাচ ভোট বাক্সে কতটা প্রভাব ফেলবে সেটা নিয়ে কিন্তু যথেষ্টই মাথা ব্যথার কারণ রয়েছে। তা অভিনেত্রীদের নাচ তো তাও মানা যায়, কিন্তু দলের বর্ষিয়ান নেতা সৌগত রায় সেও কিন্তু পিছু হটেনি। কোমর দোলাতে হার মানে বয়স। এমনকি বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ও তৃণমূলে দাঁড়িয়ে জনসংযোগ বাড়াতে ভোট প্রচারে রীতিমতো দেখাচ্ছেন তার নৃত্য শৈলী। নাচবে নেতা, দেখবে জনতা, আর এই নিয়ে চলতে থাক জমজমাট লোকসভা ভোটের প্রচার। আর তারও পর্ব নিয়ে ফিরে আসবো আমি আবারও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভোটের কুট কাচালির সঙ্গে বর্ণালী।